সেই প্রাচীনকাল থেকে মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথের মূর্তি নিম কাঠ দিয়ে গড়া হয়। তাই মহাপ্রভুর শ্রীমূর্তিকে বলা হয় দারুব্রহ্ম। মহাপ্রভুর নিম কাঠের মূর্তি নিয়ে একটি শ্লোকে বলা হয়ে থাকে, শুক্ল শুভ্র নিম কাঠ করি, জগন্নাথ মূর্তির করি। অর্থাৎ নিম কাঠের দ্বারাই জগন্নাথ তৈরি হন, এইরূপেই দেবতাকে ভক্তি করি। তবে কেন তাকে তৈরি করতে শুধুমাত্র নিম কাঠই লাগে? হিন্দু ধর্মে জগন্নাথ দেব এক অতি গুরুত্বপূর্ণ দেবতা, যিনি জগৎপালক শ্রীবিষ্ণু বা তাঁর অবতার কৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে পূজিত হন। তাছাড়া শৈবদের কাছে তিনি মহাকাল, আবার শাক্তদের কাছে তিনি দক্ষিণাকালী। তার নামের মধ্যেই রয়েছে গভীর দার্শনিক তাৎপর্য। জগৎ অর্থাৎ চলমান জগৎ এবং নাথ অর্থাৎ প্রভু, অর্থাৎ জগন্নাথ হলেন চলমান জগতের প্রভু। এছাড়া জগন্নাথের মূর্তির গড়ন অনুসারে তার কাল্য, দারুব্রহ্ম, দারুদেবতা, চকা আঁখি, চকাডোলা বা চকানয়ন নামও প্রচলিত। অনেক গবেষক মনে করেন জগন্নাথ শব্দটি আদিতে কোনো আদিবাসী শব্দ থেকে রূপান্তরিত। ওড়িশার শবর উপজাতিরা যারা বৃক্ষপূজক, তাদের জগন্নাথ নামের এক আরাধ্য দেবতা ছিলেন। সেই জগন্নাথ থেকেই জগন্নাথ শব্দটির উৎপত্তি হয়েছে বলে অনেকের মত। জানা যায় মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলভদ্র ও মাতা সুভদ্রার দারুমূর্তি ওড়িশার প্রথম রাজা নরসিংহদেবের রাজত্বকালেই প্রথম পূজিত হন। এই তিন বিগ্রহের দারুমূর্তি রূপ ওড়িশার গোঁড়া ব্রাহ্মণরাও মেনে নিয়েছিলেন, কারণ তাঁরা বিশ্বাস করতেন জগন্নাথ দেবের আত্মা বা ব্রহ্মবস্তু একটি অমূল্য শালগ্রাম শিলারূপে তার দারুনির্মিত মূর্তির মধ্যেই লুকোনো রয়েছে। আর এই মূর্তির অসম্পূর্ণ বহিরঙ্গ ওড়িশার শবর উপজাতি পূজিত দারুমূর্তির কথা মনে করিয়ে দেয়। তাছাড়া হিন্দু শাস্ত্রে বর্ণিত দেবদেবীর বিগ্রহ নির্মাণ তত্ত্ব অনুযায়ী দেবতার দারু মূর্তিরূপ পুজো অর্চনার যোগ্য। অগ্নিপুরাণ, মৎস্যপুরাণ ও ভাগবত পুরাণের মতন প্রাচীন পৌরাণিক গ্রন্থগুলিতে মূর্তি নির্মাণের জন্য 7 ধরনের পদার্থ ব্যবহারের কথা বলা হয়েছে, যার মধ্যে অন্যতম হল দারু বা কাঠ। এই জন্যই দারু নির্মিত মূর্তিকে ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তবে জগন্নাথ দেবের দারুমূর্তি কাঠের হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে তা ক্ষয়প্রাপ্ত হয়। তাই প্রতি 12 থেকে 19 বছর অন্তর পালিত হয় নবকলেবর উৎসব, যেখানে কমপক্ষে 25 বছর বয়সপ্রাপ্ত নিম গাছ থেকে বিগ্রহ তৈরি হয় এবং পুরনো বিগ্রহসমূহ ধর্মীয় বিধি অনুযায়ী মাটি চাপা দেওয়া হয়। লোকশ্রুতি অনুসারে সোমবংশী রাজা যযাতি কেশরীর চিন্তাধারা থেকেই নিম কাঠ দিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথের দারুমূর্তি নির্মাণ কাজ শুরু হয় বলে জানা যায়। কারণ নিম্ব দারুতে ঘুণ ধরার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু অন্যান্য কাঠে যে কোনো সময় ঘুণ ধরতে পারে। তাই নিঃসন্দেহে বলা যায় জগন্নাথ দেব শুধুমাত্র ওড়িশার এক আঞ্চলিক দেবতা নন, বরং তিনি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। তাঁর নাম, রূপ, পূজা পদ্ধতি ও ইতিহাস একত্রিত করে ভারতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক বহুত্ববাদকে। তার কাঠের বিগ্রহ যেমন পুরাতন বিশ্বাসকে ধরে রাখে, তেমনি শবর প্রজাতি থেকে শুরু করে ব্রাহ্মণ সমাজ পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষকে এক সূত্রে বাঁধে। জগন্নাথ তাই শুধু দেবতা নন, তিনি হলেন উচ্চ নীচ নির্বিশেষে সকল জাতির সমন্বয়ের এক জীবন্ত প্রতিমূর্তি। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।